নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ পাটিসাপটা বানাবো। তো নিরামিষ পাটিসাপটা দেখো কি দিয়ে বানাবো। এই দেখো, এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো নতুন আলু, আর এখানে নিয়ে নিয়েছি দেখো ময়দা। তোমরা এটা নিয়ে চালের গুঁড়িও নিয়ে নিতে পারো। তো আমি চালের গুঁড়ি দিয়ে আজকে বানাবো না, আজকে বানাবো ময়দা দিয়ে ফুলকপির পাটিসাপটা। তো চলো কিভাবে বানাবো না বানাবো সবটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর দেখাবো। আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো আমি ফুলকপিটা আলুটা কাটাকুটি করে নিই, তারপর তোমার সাথেও দেখা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু নিরামিষ বানানো হবে। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিভাবে কাটতে হবে। তো দেখো প্রথমে না এই ফুলকপিগুলো ডান্ডাগুলো নিলে কি বলতো শক্ত হবে, আর সিদ্ধ হতেও দেরি হবে। তার জন্য এই ডান্ডাগুলো কেটে ফেলে দেবো। আর ফুলকপি আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। দেখতেই পাচ্ছ, এরকম ছোট ছোট করে ফুলকপিগুলো কাটা হবে, ডান্ডাগুলো বাদ দিয়ে দেওয়া হবে। দেখো দেখো বন্ধুরা, এখানে তো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোট করে কেজি। আর ঠিক ওরকম ছোট ছোট করে আমি আলু কাটবো। তো দেখো, তো বন্ধুরা যতটা পারবে তোমরা ছোট আলুটা কাটার চেষ্টা করবে। তো দেখো আমি কত ছোট ছোট আলুটা কাটছি। এই দেখো, এই দেখো এরকম ছোট ছোট করে আলুটা কাটতে হবে। আলুটা কাটতে হবে। তো চলো আলুটাও আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার ফুলকপি আলু দেখো কাটা হয়ে গেছে। আর নিরামিষ তো তার জন্য দেখো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, এখানে আদা একটু কেটে নিয়েছি, এটাকে আবার থেতলে নেবো। আর এখানে দেখো অল্প একটু ধনেপাতা কুচি নিয়েছি। তো চলো আমি এবার উনুনটা ধরাবো। তো দেখো বন্ধুরা, এখানে উনুনটা আমার ধরে দিয়েছি। এবার এখানে আমি দেখো কড়া বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াটা তো গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিচ্ছি। আমি এই যে ফুলকপির তরকারিটা করবো সর্ষের তেলে। তো এখানে সর্ষের তেলটা আমি বেশি দেবো না, অল্প করে দেবো। একটু সর্ষের তেলটা গরম হয়ে যাক। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু লাল করে ভাজবো। তো দেখো জিরেটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে এখানে ফুলকপি আলুটা আছে আমি এবার দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি ফুলকপিটা কিন্তু ভাপাইনি, ছোট ছোট করে কেটেছি তো, আর ভালো করে দেখে দেখে কেটেছি, সেই জন্য আর ভাপাইনি। বন্ধুরা, এখানে ফুলকপি আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো দেখো একটা টমেটো কুচি, আর এখানে যে আদাটা রেখেছি আদাটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখো বন্ধুরা, এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। তোমরা যদি ঝাল খেতে চাও একটু বেশি করে ঝাল খেতে পারো, দিতে পারো, কোনো ব্যাপার না। পিঠাই তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। পরিমাণ মতন জিরে গুঁড়ো, কেন নিরামিষ তো সেই জন্য জিরে গুঁড়ো দিচ্ছি। আর পরিমাণ মতন ধনে গুঁড়ো। এগুলো এবার ভালো করে একটু মিশিয়ে নেবো। তো দেখো ভালো করে মিশানো হয়ে গেছে, আমি এবার এখানে জল দিয়ে দেবো। তো চলো তরকারিটা হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এবার এখানে চাপাটা দিয়ে দেবো। তো চলো আমি এবার পাটি সাপটা ব্যাটারটা রেডি করি। তো দেখো বন্ধুরা, এবার এখানে আমি ময়দাটা মেখে নেবো। ময়দা মাখার জন্য দেখো এখানে পরিমাণ মতন আমি নুন দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার এটাকে আস্তে আস্তে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। প্রথমে হাত দিয়ে মাখবো।
তো দেখো বন্ধুরা, প্রথমে আমি হালকা হাত দিয়ে ভালো একটু ব্যাটারটাকে জল দিয়ে একটু রেডি করে নিয়েছি। তারপর দেখো এটা দিয়ে ভালো করে আমি এবার মেশাতে থাকবো। এটাতে মেশালে কি বলতো, ওই যে ময়দার যে গুল্লে গুল্লে গুলো থাকে না, সেগুলো কিন্তু অতটা থাকবে না। এখানে আরেকটু জল দিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা করবো না, বেশি মোটাও করবো না, মিডিয়াম করবো। ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখো, এই দেখো বেশি পাতলা হয় না কিন্তু বেশি মোটা না, আর কত সুন্দর মিশিয়েছি দেখো। একটু কিন্তু আমার আটার কোনো গুলডে নেই। আর যত এটা ভালো করে তোমরা ফাটাতে পারবে, তত কিন্তু পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো, তো চলো এদিকে তরকারি কতদূর কি হলো তোমাদেরকে দেখায়। তরকারিটা কি বার শিখেছে। তো দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, দেখো এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি তরকারিটা হতে বাকি আছে। তো চলো আরেকটু হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে তরকারিটা তো হয়ে গেছে। তো নিরামিষ তরকারি তো আমি অল্প একটু দেখো চিনি দিয়ে দেবো, বেশ খেতে কিন্তু ভালো লাগবে। আর দেখো লাস্টে দিয়ে দেবো এখানে ধনেপাতা। তো চলো তরকারিটা আমি আর একটু শুকনো শুকনো করবো, শুকনো তো হয়েই গেছে, আর একটু শুকনো করে নেবো। আমাকে তরকারিটা হয়েছে দেখো। তো চলো আমিও তরকারিটা নামিয়ে নেবো। আর তোমাদের ঘরে যদি বন্ধুরা ভাজা জিরে থাকে, তো তোমরা একটু ভাজা জিরে ওপর থেকে ছড়িয়ে দেবে, কিন্তু তরকারিটা খুব সুন্দর খেতে হবে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার দেখো একটা আমি কলা গাছের ডান্ডা নিয়েছি, নিয়ে থেঁতলে নিয়েছি, নিয়ে দেখো এইভাবে তেল দিয়ে বুলিয়ে দিচ্ছি প্রথমে। তারপর দেখো এখানে আমি একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে আমি ব্যাটার দিচ্ছি। তারপরে দুটো কাপড় নেবে, নিয়ে এইভাবে আস্তে আস্তে জিনিসটা ঘুরিয়ে নেবে। তো দেখো কত সুন্দর হয়ে গেল। তো দেখো বন্ধুরা, কি কি সুন্দর চতুর্দিক দিয়ে ছেড়ে যাচ্ছে আপনি দেখো। আমি এবার এই চারপাশে আমি একটু হালকা করে তেল দিয়ে দেবো। এবার দেখো এখানে যে আমি ফুলকপির তরকারিটা করেছি, এবার আমি দিয়ে দেবো। এসব জিনিস কি বলতো, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, হুটপাটি করলে হবে না। প্রথমে দেখো আমি দুপাশ মুড়ে নেবো, এই পাশে মুড়ে নেবো, এই পাশে মুড়ে নেবো, কি সুন্দর উঠে যাচ্ছে দেখেছো, হাত দিয়েও তোমরা করে নিতে পারবে। তারপর দেখো এইভাবে মুড়ে দেবো। তো দেখো কত সুন্দর হলো। এবার হালকা করে একটু তেল দেবো। তোমরা যদি ভাবো যে একটু লাল করে ভাজবে, তো লাল করেও ভাজতে পারো। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু লাল করে একটু ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন উনুনেতে করবে, আঁচটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে, বেশি কিন্তু জোরে জাল দিলে তাহলে চুঙে যাবে বা কালো হয়ে যাবে। আর গ্যাসে করলেও সেম একদম আস্তে। তো দেখো কত সুন্দর একটা জিনিস হয়েছে, এটা দেখো। আমি একটু লাল করে ভাজবো। দেখো বন্ধুরা, আমি এবার তুলে নিচ্ছি। আর কি সুন্দর একটু দেখো এ করে ভেজেছি, এই দেখো। তো চলো সেম ওরকম আবার ফিরে একটু আমি বেরাসে তেল মাখিয়ে আবার কড়াতে এরকম ভাবে বুলিয়ে দেবো। যেরকম ব্যাটার দিয়েছিলাম সেরকম ব্যাটার ফের দেবো। তো আস্তে আস্তে কড়া দুটো ডান্ডা ধরে এইভাবে আস্তে আস্তে দেখো ঘুরিয়ে নিতে হবে।
খুন্তি দিয়ে আমি চারিপাশে অল্প করে একটু তেল আমি এইভাবে দিয়ে দেবো। তো দেখো চারিপাশটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার দিয়ে দেবো দেখো আমি এখানে তরকারি। এবার প্রথমে আমি এই সাইডটায় মুড়বো, তারপর এই সাইডটায় মুড়ে দেবো। তারপর দেখো এইভাবে মুড়বো। তারপর আস্তে করে আবার মুড়ে দিলাম। তো দেখো কত সুন্দর হয়ে গেল। অল্প একটু তেল দেব। তো চলো এরকম করে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে একটু লাল লাল মতন হয়েছে। দেখো এরকম লাল লাল করে প্রত্যেকটা পাটিসাপটা আমি বানিয়ে নেবো। চলো বন্ধুরা আজকে পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে। আর ফুলকপি দিয়ে দেখো পাটিসাপটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এর আগেও কিন্তু আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি কিন্তু তোমরা দেখতে হবে। তো চলো আজকের মতন টাটা।